অভ্র ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই প্রচেষ্টা কখনো সম্ভব হতো না। আমরা এই পদকটি তাদেরকে উৎসর্গ করতে চাই। ভাষা হোক উন্মুক্ত, এই স্লোগান নিয়েই এবার 21শে পদকের মঞ্চে হাজির অভ্র নির্মাতা দল। পদক গ্রহণ করে তা উৎসর্গ করে দিলেন ব্যবহারকারীদের উদ্দেশ্যে। ঠিক একইভাবে 2003 সালে অভ্র কিবোর্ড চালু করেই তা বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত করেছিলেন নির্মাতা মেহেদী হাসান খান। কম্পিউটারে বাংলা টাইপিংয়ের জটিল পদ্ধতিটি পরিহার করে সহজ পন্থায় সকলের সামনে উপস্থাপন করেছিল অভ্র। তবে এটি ব্যবহার করে বড় অঙ্কের ব্যবসায়িক সুবিধা নেয়ার সুযোগ থাকলেও তা সকলের জন্য উন্মুক্ত করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। তাই প্রধান উপদেষ্টার হাতে পদক নেয়ার মুহূর্তেও নির্মাতা ও সহযোগী সকলকেই স্মরণ করেছেন নির্মাতা মেহেদী খান। অভ্র ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই প্রচেষ্টা কখনো সম্ভব হতো না। আমরা এই পদকটি তাদেরকে উৎসর্গ করতে চাই। পদক নেয়ার পর অভ্র নির্মাতা মেহেদী বলেন, আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরও সহজ ও গণমুখী করা। আজ সেই স্বপ্নের অংশ হিসেবে 21শে পদকের মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল বড় ব্যাপার। ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এটি সম্ভব হতো না। আমরা এই পদকটি তাদেরকেই উৎসর্গ করতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক গ্রহণ করেছেন অভ্র কিবোর্ডের 4 নির্মাতা। জানিয়েছেন ঠিক কিভাবে অভ্রের সূক্ষ্ম বিষয়গুলোকেও মানুষের জন্য সহজ করে তুলেছেন তারা। এ সময় মেহেদী হাসান খানের সাথে মঞ্চে আরও উপস্থিত ছিলেন রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। 2003 সালে বাংলা টাইপিংয়ে যুগান্তকারী পরিবর্তন আনে অভ্র কিবোর্ড। ধ্বনিগত টাইপিং পদ্ধতির মাধ্যমে এটি ব্যবহারকারীদের জটিল কিবোর্ড লেআউট ছাড়াই বাংলা লেখাকে সুযোগ করে দেয়, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই স্বীকৃতি হিসেবে চলতি বছরে এই ক্যাটাগরিতে 21শে পদকের জন্য প্রথমে শুধু মেহেদী হাসান খানকে মনোনীত করা হয়। তবে পরবর্তীতে মেহেদী হাসানের অনুরোধেই অভ্রর তৈরিতে তার সঙ্গে বাকি 3 জনকেও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে নিয়ে তাই বাংলা ভাষাকে সকলের জন্য উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছেন তিনি। ভাষা মুক্ত থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ।